র্যাঙ্ক অফ এই যে সি মানে সি ম্যাট্রিক্স মানে কি এই টোটালটাকে বলা হচ্ছে, টোটালটাকে সি ম্যাট্রিক্স বলছি আমরা, সেই জন্য র্যাঙ্ক অফ সিটাকে রো অফ সি লেখা হয়েছে, আর র্যাঙ্ক অফ এ মানে এই শুধু এই ম্যাট্রিক্সটাকে নেওয়া হয়েছে, এটাই বোঝানো হয়েছে, আর কিছু না। তাহলে এই সি ম্যাট্রিক্সটা কীভাবে হলো, এই যে রাইট হ্যান্ড সাইডে যে এলিমেন্টগুলো আছে না, ওয়ান ওয়ান এগুলো সব পড়া আছে গ্র্যাজুয়েশন আমি জানি, তবুও একবার বলার কর্তব্য বলে যাচ্ছি। তো সি ম্যাট্রিক্সের ফর্মটা হচ্ছে এইচ টু বি, এইভাবে লেখা, এইচ টু তো না, এগুলো ডটের করে এলিমেন্টগুলো রাইট হ্যান্ড সাইডের এলিমেন্টগুলো এখানে এইভাবে চলে আসে। এবার এই টেকনিকটা বলছি আমি, যে এই ধরনের কেসে আমরা যদি অন্য প্রপার্টি লাগাতে যাই, যে ওই যে আমরা শিখেছিলাম ক্যামার্স রুল বা এই রুলস ওই রুলস, এইসব করা যাবে না এখানে, ওইসব করতে গেলেই কিন্তু লেন্দি হয়ে যাবে কোশ্চেন, আর অপশানের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করা যাবে না, বুঝতে পারলাম? ক্যামার্স রুল এমসিকিউ এ অ্যাপ্লাই করাই যাবে না, আমি জোর গলায় বলে দিলাম। যদি সলিউশনের ক্ষেত্রে কন্ডিশন চায় লিনিয়ার ইকুয়েশনে, এই রাস্তায় হাঁটতে হবে, যদি নন হোমোজিনিয়াস কেস থাকে। হ্যাঁ, বোঝা গেল আমি কি বলতে চাইছি, টেকনিকটা কী করবো আমরা? তাহলে ফার্স্টে আমরা এইভাবে যে কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে এই ফর্মেটাকে সাজাবো, তারপরে আর কোনো কাজ নাই, কাজ একটাই, কী কাজ? এই যে এলিমেন্ট আছে এই একই কাজ, এই 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 বরাবর এই দুটোকে আর এইটাকে জিরো করতে হবে, এইটা একটাই কাজ, তার জন্য যে রো অপারেশন লাগানোর আমাদের লাগাতে হবে, দিয়ে আলটিমেট এই তিনটিকে যদি আমরা জিরো করে দিতে পারি, আর জিরো করতে হবেই হবে, কন্ডিশন যা আছে ওই জিরো না করলে কিন্তু আসবে না, মেন কোশ্চেনের অ্যান্সারটা ওই ফর্মেটে আনা যাবে না। এইবার ইউনিক সলিউশনের জন্য কী বলা হয়েছিল, যে ইফ কে, এখানে কী পাচ্ছি, ডান দিকে এলিমেন্টগুলো, ডান দিকটা আমার কিছু যায় আসে না, ডান দিকের সঙ্গে বাঁ দিকের অতটা কিছু প্রবলেম নাই, কিন্তু এই তিনটিকে আমাদের জিরো করতে হবে, তার জন্য যে রো অপারেশনগুলো লাগানো হয়েছে পাশে দেখানো হয়েছে। এখানে নাম্বার অফ আননোন কটা, তিনটে, এই যে এক্স ওয়াই আর জেড আছে, তিনটে আননোন ভেরিয়েবল আছে। বলছি ইফ কে সমান যদি জিরো হয়ে যায়, আচ্ছা কে কে মানে কোন জায়গাটা আছে, এই যে 2 নম্বর রোতে 2 নম্বর এলিমেন্টটা, সেকেন্ড রোয়ের সেকেন্ড এলিমেন্ট, তাই না? এইটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা কটা নন জিরো রো পাচ্ছি, টোটাল ম্যাট্রিক্সের কথা বলছি, দুটো, তাই না? দুটো নন জিরো রো, তার মানে র্যাঙ্ক কত হয়ে গেল? এই 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 জায়গায় কিন্তু ডিপেন্ড করছে না, র্যাঙ্ক অফ এর কথা বলছি, এই জায়গাটা বলছি না, এই জায়গাটা এখন ছেড়ে দিচ্ছি। কে এর মান যদি জিরো হয়, আমরা কীভাবে মেথডটা বলছি, তাহলে এই ম্যাট্রিক্সের কথা ওইটা আমি আসি পরে, ওইটা যখন নন জিরো কেস আসে তখন বলছি। তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তো 2 হয়ে যাচ্ছে, এটা তো কনফার্ম, কারণ একে আমি কোনোভাবেই আর এই এই -5কে কোনোভাবেই আর জিরো করতে পারবো না, পারবো? আমি যত অপারেশন লাগাই না কেন এই -5 আর এখান থেকে যাবে না, ও এখানে থেকেই যাবে, কিছু করতে গেলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কারণ এই রোর সঙ্গে এটা যদি কিছু মাল্টিপ্লাই করে এর সঙ্গে বাদ দিই তাহলে এখানে এলিমেন্ট চলে আসবে, তাহলে একে কিন্তু এই -5কে আমি সরাতে পারবো না, বুঝে গেল? এটা কোনোভাবেই এরকম ঘটনা ঘটে গেলে আমাদের এগুলোকে সরানো যায় না, যতই রো অপারেশন লাগাই বা কলম লাগাই, একে জিরো করতে গেলে অন্য একটা নন জিরো চলে আসবে, বেশ। এবার এই যদি জিরো হয়ে যায় তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কত হয়ে যাচ্ছে, 1 কমে যাবে, যেমন 3/3 অর্ডারে ছিল তাহলে 2 হয়ে গেল, বেশ। বাট র্যাঙ্ক অফ সি ইকুয়াল টু কত, সি 2, টোটাল র্যাঙ্কও কী হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, তাই না? যদি আমি টোটাল ম্যাট্রিক্সটা যদি আর্গুমেন্টের ম্যাট্রিক্সের কথা বলছি, এই যে এইচ টু বি, তার র্যাঙ্ক তো 2 হবে, কারণ এই বরাবর এই এলিমেন্টও জিরো আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, আর্গুমেন্টের ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, তো সেম হয়ে গেল, কিন্তু নাম্বার অফ আননোন কটা আছে, 3টে, তাহলে নাম্বার অফ আননোন যদি 3টে হয়ে যায় তাহলে এর সঙ্গে ইকুয়াল হচ্ছে না, অলসো ইফ কে নট ইকুয়াল টু, দেন র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ সি, র্যাঙ্ক অফ সব ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই না? বোঝা গেল? যদি আমাদের কেটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে 3টে নন জিরো আমরা রো পেয়ে যাচ্ছি, সেটাকে আর এর ক্ষেত্রেও হচ্ছে, টোটাল আর্গুমেন্টের ম্যাট্রিক্সের ক্ষেত্রেও হচ্ছে, তাহলে আর নাম্বার অফ আননোনের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। এই কন্ডিশন হলেই আমরা কি বলবো, যে ইউনিক সলিউশন আমাদের থাকবে, ঠিক আছে? 3টে যদি ইকুয়াল হয় তাহলেই আমরা কি বলবো, যে যদি দেখা যাচ্ছে নাম্বার অফ আননোন দুটো থাকতো তাহলে কিন্তু আমরা ইউনিক সলিউশন পেতাম, মানে এক্স আর ওয়াই যদি থাকতো, কারণ র্যাঙ্ক অফ 2, র্যাঙ্ক অফ আর্গুমেন্টের ম্যাট্রিক্স আর র্যাঙ্ক আর নাম্বার অফ আননোন, তাহলে সব ইকুয়াল, সব কটা ইকুয়াল হলে তখনই ইউনিক সলিউশন হয়। তার মানে কি কেটা নট ইকুয়াল টু আমাদের 0 হতে হবে, তাহলে অপশান বিটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আর কিছু বলা আছে এখানে না? হ্যাঁ, ইউনিক সলিউশন কে নট ইকুয়াল টু 1, এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে আর এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে নট ইকুয়াল টু 0, তাই এই প্রসেস যদি কেউ করে করবে, করতেই পারে নাকি, কি বলছি, কি মনে হচ্ছে প্রসেসটা করা যাবে? এত বড় সম্ভব নয়, সম্ভব নয়, তার মানে কি এ বি সি বলে যে রিয়েল এবং নন জিরো, মানে বাদিকে এমন 3টে আমরা ভ্যালু নিয়ে নেবো যাতে করে নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এ যদি 0 নিই, বি যদি 1 নিই, সি যদি 1 নিই, কোনো অসুবিধা আছে? তাহলে যোগফলটাতে কী বলছি, 0, এগুলো তো টেকনিক, এগুলো কেউ বলবে না 0 1 1, এ যা রেজাল্ট দেবে এও তাই রেজাল্ট দেবে, তাহলে আমি কোনটা করবো, অ্যান্সার আমাদের মিলে যাবে, 1000 প্রশ্ন করলেও মিলে যাবে। আর যদি 0 থাকতো তাহলে 0-র মতো করে ধরতাম, তাহলে 0 -1 একটা +1 নিতাম, রিয়েল নম্বর বলেছে, আর তো কোনো কন্ডিশন দেয়ই না, ঠিক আছে? যেদিকেই যাওয়া যাক সেই একই রেজাল্ট দেবে, তাহলে রেজাল্ট যদি একই দেয় তাহলে আমি এত গাধা খাটনি কেন খাতে যাবো, আর এগুলো করার কোনো প্রয়োজনও নাই। এই যে বলছিলাম না, যদি 0 দিয়ে দেয় তার মানে আলটিমেট এই ম্যাট্রিক্সটা কী হয়ে যেত, ডিটারমিনেন্ট 0 হয়ে যেত, তোমার র্যাঙ্কটা তখন কমে যেত।
এটা একবার জিরো দিয়ে দেয়, এই জিরো দিয়ে এসেছিল মাদ্রাসাতে মনে হচ্ছে, আর এটা পিএসসির কোশ্চেন, পিএসসির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এটা, ঠিক আছে? তাহলে জিরো যদি দেয় তাহলে র্যাঙ্ক কমে যাবে, আর জিরো যদি না দেয় তার মানে এটা জিরো হবে না, তাহলে আলটিমেট এটা নট ইকুয়াল টু জিরো, তার মানে র্যাঙ্ক অফে 3 হয়ে যাবে। এবার কেউ যদি ভাবে যে আমি ওই ভ্যালুগুলো পুট করে বাড়িতে চেক করি, আমি যেটা বললাম, আমি বলে দিলাম 0 1 -1 পুট করুক, নন জিরো আসবেই, এই ম্যাট্রিক্সে পুট করুক, এর মান 0, বি এর মান x, সি এর মান -1, সেম রেজাল্ট আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। এটা 1 1 আর +1, 0 1 আর 1। আর যদি কেউ দুটোই জিরো নেয় তাও কিন্তু একই রেজাল্ট আসবে। তাহলে ম্যাট্রিক্সটা কী দাঁড়ায় আমি একটু বলছি, হ্যাঁ ম্যাট্রিক্সটা কী দাঁড়ায়, আমি দুটোই জিরো নেবো, একটা নন জিরো নেবো, তাহলে এ আর বি জিরো নিলাম, এটা 0 1, কোনটাকে নিলাম, সিটাকে না, তাহলে তারপরে কী আছে, এবিসি, বিসি এ, বি মানে 0, সি মানে 1, আবার 0 0 0 1 হচ্ছে, র্যাঙ্ক 3 হচ্ছে। 3টে নন জিরো কলম আছে। আচ্ছা এটা সি এ বি, সরি আমার নেওয়াটা একটু ভুল হয়ে গেছে, এখানটা তো সিটা আগে আছে না, সিটা 1 নিয়েছে, সরি, তাহলে এটা বি সি এ, বি সি এ মানে 0, তারপরে সি আছে 1 0 0 হচ্ছে। এটাকে কেউ পারবে, এটাকে কোনো একটা রোকে 0 করে দেখাতে, সব এলিমেন্ট? আমি দুটো জিরো নিলাম, একটা নন জিরো নিলাম, কারণ এখানে বসালে নন জিরো আসবে, তাহলে এই ম্যাট্রিক্সটা নন জিরো আমাকে, মানে এটা জিরো ম্যাট্রিক্স, মানে ডিটারমিনেন্টটা আমাকে জিরো কেউ পারবে দেখাতে? কখনই আসবে না, কারণ একে আমি কখনো নন জিরো করতে পারবো না, একেও জিরো করতে পারবো না, একেও জিরো করতে পারবো না, মানে এটা এই ডায়াগোনাল বরাবর 1 হয়ে গেছে। বুঝতে পারলাম যে ঘটনাটা কি ঘটছে। এটা 3টি নন জিরো থাকবে, লাইফ টাইম থেকে যাবে, একে আর জিরো করা যাবে না, একে জিরো কোনোভাবেই সম্ভব না, এরকম কেস চলে এলে সেগুলো জিরো হয় না। তাহলে আলটিমেট আমরা কী পেলাম, নন জিরো এলো, আমাদের রেজাল্টও নন জিরো এলো। তাহলে এই জন্য আমি বলছি যে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এই প্রসেসে করে, এই গ্র্যাজুয়েশনের প্রসেসটাই সবার মাথায় থাকে, আর ওইটাই অ্যাপ্লাই করতে যাবে, ওইটাই গন্ডগোলটা হবে। বোঝা গেল? বেশ, এখানেও একটা দিয়েছে ম্যাট্রিক্স, এই ফ্যাক্টোরিয়াল ম্যাট্রিক্সগুলোর আবার এর একটা বিশেষ, মানে ছোটোখাটো দিলে তো ঠিক আছে, কিন্তু আলটিমেট এই ফ্যাক্টোরিয়াল যদি দিয়ে দেয় ম্যাট্রিক্সে, আমি বলছি যে সবসময় এই এলিমেন্ট দুটোকে জিরো করতে হবে, এর একটাই রাস্তা, তাহলে ফ্যাক্টোরিয়ালকে ভেঙে কেউ পাতা পাবে না, সম্ভব নয়। তাই এই ধরনের ক্ষেত্রে আমাদের অপারেশন ছাড়া কোনো কাজ নেই, আর এগুলো এমনভাবে থাকে সেট করা, যাতে করে এই দুটোকে জিরো আনা যায়। এটা যত ফ্যাক্টোরিয়াল আছে ওইভাবেই হয়, আমার দেখা হয়ে গেছে। বেশ, তাহলে এইভাবে নিয়ে এলে ফ্যাক্টোরিয়াল 4 চলে এলো। আর যদি এই কনসিকিউটিভ আকারে থাকে, যেমন 1 2 3, তারপর 2 3 4, আমি ঠিকটা বলছি এবার, 1 2 3 ইনকেস তো থাকতেই পারে এরকম, হয়তো হলো 4 5 6, ঠিক আছে, তবে 4 5 6, তাহলে 5 6 7, তারপরে আবার 6 7 8 এরকম যদি থাকে, তাহলে কোনটা হচ্ছে মিডিলটা ফ্যাক্টোরিয়াল হচ্ছে, আমি ঠিকটা বলে দিলাম। কিন্তু যদি আমরা এইভাবে কনসিকিউটিভ ওয়েতে থাকে, এবার এখানে 1 থেকে স্টার্ট হয়েছে, আমি যদি বলছি আমার 3 থেকে স্টার্ট হয়েছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত থেকে শুরু হবে, এই 4 থেকে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল, তারপরে 6 ফ্যাক্টোরিয়াল, এই 5 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 5, তারপরে 6, তারপরে 7, তাহলে এই জায়গাটা যে আসে সেটা অ্যান্সার হবে। কেউ বাড়িতে করে দেখে নিতে পারে যে এটা রেজাল্ট কি আসছে, আমি ঠিকটা বলে দিলাম। নেক্সট, এখানে আইগেন ভ্যালু বলেছি 3টে, -1 2 -3 অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ, দেন দ্য আইগেন ভ্যালুজ অফ এ স্কোয়ার। এই কোশ্চেনটা তো দিয়েছিলাম আমি, মনে হচ্ছে এটা প্রপার্টি আছে, রুলস আছে, যদি ল্যামডা যদি আইগেন ভ্যালু হয় অফেন অফে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে ল্যামডার পাওয়ার এমটা কী হয়ে যাবে, আইগেন ভ্যালু হয়ে যাবে এই a টু দি পাওয়ার m এর। তাহলে এর 3টে আইগেন ভ্যালু যদি এরকম হয়, তাহলে আমাদের চেয়েছে কার আইগেন এ স্কোয়ারে, তারপরে এদের সব কটার এলিমেন্টের স্কোয়ার করবো, তাহলে -1 স্কোয়ার মানে কত আসবে 1, তারপর 2 স্কোয়ার মানে 4, -3 স্কোয়ার মানে 9, তাহলে 1 4 9। তাহলে এই প্রপার্টিটা লাগিয়ে আমরা বলে দিতে পারবো, এখানে পাওয়ারটা আবার যদি বাড়িয়ে দেয় দিই, অসুবিধা কিছু নেই। তারপরে বলছে আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স, তার আগে একটা বলছে এ টু দি পাওয়ার, তাহলে ল্যামডা স্কোয়ার, এটা দেখানো হয়েছে, এই জিনিস দেখানো হয়েছে। দ্য আইগেন ভ্যালুস অফ 1 2 3 0 4 5 0 0 6 আর কি রুলসটা কি বলছে, বলছে ট্রায়াঙ্গুলার, এটা তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দাও, আগে স্টেটমেন্টটা বলা হয়েছিল, এবার অ্যাপ্লিকেশনটা হচ্ছে, এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আইগেন ভ্যালু কি করা হবে 1 4 5 ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলি হয়ে যাবে, তাহলে আইগেন ভ্যালু করতে 1 4 6। তারপর আছে ডিটারমিনেন্ট অফ দ্য অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা তো +-1 হয়, প্রমাণও করা যায়। ডিটারমিনেন্ট অফ এবি সমান ডিটারমিনেন্ট অফ ডিটারমিনেন্ট বি দিয়ে আমরা এখানে ডিটারমিনেন্ট অফ এটি সমান ডিটারমিনেন্ট অফ এ, এগুলো প্রপার্টি, সরি এটা প্রপার্টি, এগুলো প্রপার্টি, প্রমাণটা এখানে নেই, প্রমাণটা আগে করা হয়ে গেছে। আচ্ছা ম্যাট্রিক্সই বলে ঠিক আছে, বাট এই অর্থগোনাল, তাহলে এইটি আই, এটা আবার চলে গেলে ব্যাপার কি জানি, যাই হোক চলে এসেছে, আবার রিপিট হয়ে গেল, এটা কিন্তু ভুললে চলবে না, +-1 হবে। এবার যদি দেখা যায় যে ওই ল্যামডার মডুলাস টডুলাস চাপিয়ে দেয়, তখন আমরা পজিটিভটা ধরে নেবো। বলছে লেট এ বি এ 2 + রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স হ্যাভিং 2 আইগেন ভ্যালুস λ1 λ2, দেন
এই যে এই কোশ্চেনে পিএসসির কোশ্চেন, এখানে যতগুলো কোশ্চেন আলোচনা করছি সবগুলো পিএসসিতে আসতে কোশ্চেন, এগুলো কিন্তু বাইরের কোনো কোশ্চেন নেই, আমি কোশ্চেনগুলো আগে সেট করেছিলাম, লেখা ছিল আগে করে। বলছে আইগেন ভ্যালু বলছে কারা, ল্যামডা 1 ল্যামডা 2 এবং কীরকম রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্সে। তাহলে রিয়েল অর্থোগোনাল এই জায়গাটা কিন্তু আসল পয়েন্ট, রিয়েল অর্থোগোনাল বলেছে, তাহলে অর্থোগোনাল হলে কী হবে, ল্যামডা 1 আর ল্যামডা 2 প্লাস মাইনাস 1 হবে। এবার তাদের বলেছে এখানে যে 4টে কন্ডিশন দিয়েছে, ল্যামডা 1 সমান ল্যামডা 2, ল্যামডা 1 ল্যামডা 2 0, ল্যামডা 1 ল্যামডা 2 মডুলাস 1 নান। তাহলে এটা ইকুয়াল বলা যাবে না, কারণ তো আদার্স ভ্যালু হচ্ছে, কিন্তু মডুলাস লাগালে কী হয়ে যাচ্ছে, দুটোই 1 আসবে, তাই না? কারণ মডুলাস অফ ল্যামডা 1 মানেই তো মাইনাস নিলেও পজিটিভই আসবে, মডুলাস ভ্যালু তো পজিটিভই হয়। মানে ইচ আইগেন ভ্যালু অফ রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স হ্যাজ ইউনিট মডুলাস। তাহলে একটা ইউনিট মডুলাস থাকবে, মানে কি বলছে, মানে দুটো তো আইগেন ভ্যালু পাবো যদি আমরা 2/2 অর্ডার দেখি। এবার যদি অর্ডারটা চেঞ্জ হয়ে যায় তাহলে তো সেখানে মানে ইউনিট মডুলাস মানে কি একটা ভ্যালু আমাদের 1 আসবে, এটাই বলতে চাইছি যে আমি যত অর্ডারই নিই কেন একটা ভ্যালু আমাদের 1 আসবে, মানে 1, সেটাকে ইউনিট মডুলাসের কথাটা বলছে। দ্য ভ্যালুস অফ দ্য থার্ড অর্ডার স্কিউ সিমেট্রিকের কথাটা বলা হয়েছে। থার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট কী হয়, 0 হয়। তারপরে বলছে এই স্কিউ সিমেট্রিক ফর্মগুলো এমনভাবে মাঝে মাঝে সাজানো থাকে না, দেখে কিন্তু চেনা যায় না। মানে আমি বলতে চাইছি এরকম এসেছিলো একটা কোশ্চেন 2016তেই বলছি, এক্স মাইনাস আলফা তার কিউ দিয়ে দিয়েছে এরকম, না এরকম ইয়ে টাইপের ছিল, মাইনাসটা দেয় না, কিন্তু এই পাশে একটা দিয়েছে, সরি এক্সি ছিল, এক্সি ছিল, এটা এক্স মাইনাস আলফা, এখানেও কিউ দেওয়া আছে, তাহলে ভিতর থেকে এখানে মানে প্লাস প্লাস ছিল। যাই হোক এরকম কিন্তু সাজিয়ে মানে এক্সের ভ্যালু 0 পুট করলেই কিন্তু ওই এরকম চলে আসছিলো, কিউ সিমেট্রির মধ্যে চলে আসছিলো। ওই জন্য কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে দিলে যদি ডিটারমিনেন্ট চাই, কিন্তু খেয়াল করতে হবে যে আলটিমেট ওটা প্রিন্সিপাল ডায়াগোনাল কি 0 আছে কি, আমাদের সেই প্রিন্সিপাল ডায়াগোনাল 0 দিয়ে দেয়, কিন্তু বাকিটা চিনতে পারে না। তো চেনার জায়গাটা কিন্তু নিজেকে আস্তে আস্তে তৈরি করতে হবে যে আমি ঠিকঠাক চিনতে পারছি কি। এইটাই প্রুফটা দেখানো হয়েছে যে ডিটারমিনেন্ট অফ কী করে 0টা হচ্ছে। তাহলে আমি যখনই বলেছিলাম যে ট্রান্সপোজটা খুব ভাইটাল একটা রেজাল্ট, কিউ সিমেট্রিক রেজাল্ট লাগিয়েছি। এবার ডিটারমিনেন্ট চাইছে, তাহলে ডিটারমিনেন্ট চাপাবো, দুদিকে ডিটারমিনেন্ট নিলাম, তাহলে ডিটারমিনেন্টের ভিতরে যদি কোনো স্কেলার থাকে তাহলে পাওয়ার এন চলে যাবে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, কারণ কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট থার্ড অর্ডার বলেছে, তাহলে এখানে এনের ভ্যালু 3, তাহলে মাইনাসটা থাকছে, তাহলে 2 ইন্টু ডিটারমিনেন্টে ডিটারমিনেন্ট 0 হয়ে যাচ্ছে। নেক্সট এই প্রমাণগুলি আবার আছে, এই পেজটা রিপিট হয়ে যায়। যাই হোক তা মোটামুটি ম্যাট্রিক্সের মেন সব জায়গায় আলোচনা হয়ে গেল। ক্যালি হ্যামিল্টন থিওরাম মানে হচ্ছে যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আর কিছু নয় ক্যালি হ্যামিল্টন থিওরাম। আর ওইখানে প্রপার্টিগুলো লাগিয়ে কীভাবে ইনভার্সগুলো বার করতে হয় ওগুলো আছে। এরপরে আর একটা আমাকে ভিডিও করতে হবে, সেটা হচ্ছে ওই ইয়ের দিকটা একটু দেখাতে হবে, ওই পজিটিভ ডেফিনাইট সেমি ডেফিনাইট আর আইগেন ভেক্টরের ওপর একটা দুটো কোশ্চেন আছে, ওইটা নিয়ে একটা ক্লাস করলি মোটামুটি। আর ডিটারমিনেন্ট একটুখানি তো বলাই হয়ে গেলো, ডিটারমিনেন্টে স্পেশাল কিছু নেই, ম্যাট্রিক্সের প্রপার্টিগুলো ডিটারমিনেন্ট সব আছে। যাই ছেড়ে দিলাম আজকে, থাক।